চলুন একটু ঘুরু ঘুরু করে আসা যাক এই গরমেই। আপনারা ভাবছেন কী রে বাবা, এই গরমে ঘুরতে যাচ্ছে? মানুষ গরমে এসি ছেড়ে ঘরে বসে থাকে আর এই গরমে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, আমরা গরমেই ঘুরতে গেছি। আপনারাও কি ঘুরতে যাবেন? না না, একটু মজা করছিলাম। কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো এখন বলবো না। সেটা জানতে হলে তো আমার সাথে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে বুঝবেন কী করে। এই গরমে লঞ্চের মধ্যে হাওয়া খেতে খেতে যাচ্ছি, আপনাদেরও একটু বোঝাতে হবে না যে কোথায় যাচ্ছি, একটু সাসপেনশন রাখতে হবে, তো নাহলে বুঝবেন কী করে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সেদিন। দুপুর হয়ে গেছিলো, 12টার পরই বেরিয়েছিলাম, 12:30 একটা হবে হয়তো বেরিয়েছিলাম। তারপরেই আমরা লঞ্চে করে দেখলেন চলে গেছি। লঞ্চ থেকে নেমে টোটো ধরলাম, টোটো ধরে এটা কোথায়, এটা কুন্নগর থেকে টোটো ধরেছিলাম। তারপরে কুন্নগর থেকে আমরা ফল কিনেছিলাম। ফল প্রচণ্ড গরম, কারণ জল আর ফল ছাড়া কিছুই ভাল লাগছে না এই গরমে। তাই আমরা ফল টল কিনে ওখান থেকে ট্রেনে উঠেছিলাম। ওটা আমরা হাওড়া স্টেশন নেমেছিলাম। হাওড়াতে নেমে আমরা ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপরে মা কিছু স্যান্ডউইচ কিনে এনেছিল, সেগুলো খাওয়া টাওয়া হয়েছে, যদিও সেগুলো ক্লিপ এখানে নেই। শুধু ওই বললাম যে শশা আর শাকালু কেনা হয়েছিল, সেটার ভিডিওটা আছে। আর ভাবছেন তো এ আবার কোথা থেকে এলো? হ্যাঁ, আমার বড়মশাই কোথা থেকে এলো না, অফিস থেকে। তিনি ডিরেক্ট অফিস থেকে হাওড়া স্টেশনে এসেছিলেন, তাই দূর থেকে আসছিলাম, একটু ভিডিও করেছিলাম, মজা করে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে আমরা দুজন পাশাপাশি বসে একটু মোবাইলে দেখছিলাম যে ট্রেনের গতিবেগ কতটা। সেখানে দেখছিলাম 128, লাস্ট কত অবধি, হায়েস্ট 129 অবধি যাচ্ছিলো। তখন সত্যি খুব ভালো গেছি এবং সময়ে নেমেছি। কিন্তু যেহেতু আমাদের টিকিটটাই কেটেছিলাম আমরা দুপুরে, এর জন্য আমরা যেতে যেতে ওই প্রায় 11টা হয়ে গেছে। তারপরে আমি এই যে চুল খুলে ফেলেছিলাম, খুলে অ্যাকচুয়ালি বার্থডে গেছিলাম, তো তখনই আমার বর আমার ভিডিওটা করে দিয়েছে। প্রথমে তো আমি সবার ভিডিওটা করছিলাম, তার জন্য আমার ফটো কোথাও খুব একটা নেই এখানে, ফটো ভিডিও নেই আমার, পাবেন না আপনারা, এই সবারই পাবেন, বাদবাকি যারা আছে প্রত্যেকের পাবেন। আমার ভাই, কাকা, 2 কাকা গেছিলো, আমার মা, আমার বর, প্রত্যেকেরই কম বেশি পাবেন, কিন্তু আমাকে পাবেন না। একটা সময় পাবেন, সেটা আমি পরে এখন বলবো না। আগে দেখুন আমরা কোথায় এসেছি, জায়গাটা দেখে চিনতে পারছেন কোথায় এসেছি? দেখুন তো ভালো করে। হ্যাঁ, আপনারাও চিনতে পারবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা দেওঘরে এসেছি। এসে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, একরকম তরকারি দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। বিশ্বাস করুন রাতে এত টায়ার্ড ছিলাম সেজন্য কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। পরের দিন সকালে স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম সুন্দর মেয়ের মতো। সিঁদুরটাও পরে নিয়েছিলাম, পরে লিপস্টিক পরে হালকা করে দিয়েছিলাম, যদিও আমি একটা ছাপার শাড়ি পরেছিলাম লাল হলুদে পরে। এই যে এখানে কি বলছিলাম বলুন তো, এখানে মাকে অ্যাকচুয়ালি বলছিলাম, বাবা বরকে বলছিলাম যে কি আরেকবার সিঁদুর পরিয়ে দেবে নাকি। মা বলছিল সেদিনে সিঁদুর যা দিয়েছিলাম সেটাই বলছিলাম। তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম, টোটো ধরে বললাম যে আমরা একটুখানি খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। এখানে গিয়ে কিন্তু অবশ্যই দইটা খাবেন, কারণ এখানে দইটা হতে পারে টক, কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তারপরে আবারও আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা পুজো দিতে চলে গেছিলাম। ওখানে এই যে মন্দিরে আমরা ঢুকেছিলাম, ঢুকে পুজো টুজো দিয়ে কিছু বেরিয়েছে। যেই রাস্তাটা আপনারা বেল আর আমলকির মোরব্বা দেখছিলেন, ওই রাস্তাটা দিয়েই যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম। ইভেন আমরা যাওয়ার সময় আমি এই বেলের মোরব্বা আর ভিডিওটা দেখানোর একটাই কারণ হচ্ছে, কোনো দিনও নেবেন না, কারণ খুবই বাজে খেতে, প্রচণ্ড বাজে, অসম্ভব একটা সেন্ট দিয়ে রাখে যেটা খাওয়া যায় না। আর আমলকির মোরব্বাটা তো প্রচণ্ড মিষ্টি, যেটা আপনি মুখেই দিতে পারবেন না। তো এই এক্সপিরিয়েন্সের জন্য হ্যাঁ আমরা নিইনি যে তা না, আমরা নিয়েই ঠকেছি বলে আপনাদেরও জানিয়ে দিলাম। কোনো দিন দেওঘর গেলে কখনো আমলকির মোরব্বা খাবেন না বাবাধামে গিয়ে। তো যাই হোক, সেখান থেকে ফিরে আমরা একটু চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম। ভাই আর আমি একটু ফটো তুলে নিয়েছিলাম, ও তো সারাদিন আমার পেছনে লেগে গেল ভিডিও করেছিলাম বলে। যাই হোক, তাও আমার সাথে একটা ফ্রন্ট ভিডিওতে সামনাসামনি এসে যে বেগুনি, লঙ্কার চপ, আলুর চপ সব নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলে এসে ব্যাগটা গুছিয়ে আবার আমরা বেরিয়ে গেছি। কারণ ওই যে বললাম 2 দিনের জন্য গেছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা গেছিলাম আশীর্বাদ নিতে। বিয়ের পর মা বলেছিল যে আমার দুজনকে একসাথে ঠাকুরের মন্দিরে আশীর্বাদ নেওয়াতে, সেটার জন্য। আর এই যে আমার বর একটুখানি শো অফ করে নিল আমার দিকে, তাই ভিডিও করছিলাম বলে করে আমরা বেরিয়ে গেলাম। আবার গিয়ে ওই একই
সবাই প্রত্যেকেই নমস্কার করলাম যাওয়ার আগে দর্শন করে। আমিও নমস্কার করেছি। হ্যাঁ, এই যে বলছিলাম যে আমার কোথাও ছবি পাবেন না আপনারা, একবার শুধু এখানে পাবেন। কারণ এই সময় আমার বড়মশাইকে বলেছিলাম একটুখানি মানে ফোনটা ধরতে, সে আমার ভিডিওটা করে দিয়েছে, ওটাই আছে। আর নেই। এই যে হ্যাঁ, কী করবো বলুন, গরমে এরমভাবেই চুল বাঁধতে হবে, কিচ্ছু করার নেই। ঝগড়ুটি ভাববেন না, কিচ্ছু করার নেই গরমে। কিন্তু সত্যি কথা বলতে এখানকার থেকে ওখানকার ওয়েদার অনেক অনেক ভালো ছিল, খাবার দাবার। আর হ্যাঁ, এই হোটেলটা কোনো দিন খাবেন না, কারণ এই হোটেলটার খাবার অত্যন্ত বাজে। তারপরে আমরা বাড়ির জন্য ট্রেনে উঠে পড়ে যে বাড়ি চলে এসেছি, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ফুলের, আর একটু ভালো লাগলো তাই ফুলটার ভিডিও করে চায়ের সাথে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।